আমার বাড়ি বাটানগর, আমার নাম প্রসূন। তো বেসিক্যালি আমি যে কাজকর্মের মধ্যে থাকি, তো আমার পায়রা দেখাশোনার সময় খুবই কম দিতে পারি, কিন্তু শখে আমার পায়রা দেখতে হয়। সে কারণে এখন কিছু পায়রা আমি সেল করে দিতে চাই, কেননা আমার অত দেখার সময় হয়ে উঠছে না। তো আলী ভাইকে আমি ওই জন্য ডেকেছি যে একটু ছবি টবি তুলে যাতে একটু মানে করে আমাকে সেল করে দিতে পারে। এবার ব্যাপার হচ্ছে, পায়রা আমি সময় পাই শুধুমাত্র রবিবার দিন ওড়ানো। পায়রা এমনই সিচুয়েশান, পায়রা এখন নর্মালি আমার 4.5-5 ঘন্টা দম করে নিচ্ছে, কিছুই করি না। ট্রিটমেন্ট বলতেও সেরকম কিছুই নয়, মানে অনেকে এই কোর্স ওই কোর্স ভিটামিন, আমার সেই সময়টাই হয়ে ওঠে না। সকালে বেরোই, সন্ধ্যের পরে ফিরি। তো পায়রা দেখার মতো কেউ নেই, জাস্ট আমার বাড়িতে আমার বউ থাকে, সেই খেতে পেতে দেয়। ছুটির দিনে আমি একটু দিই, শখ করি, এই একটু শখ, ওইটাই আমার চলছে। তো আমরা আজকে যে শখ করবো দাদা আপনার বাড়িতে, মানে মূলত কি পায়রা আছে? মানে ম্যাড্রাসি, অন্ধ্রা, গিরিবাজ, কি পায়রা আছে? আর অন্ধ্রা অল্প কিছু আছে। আচ্ছা, ম্যাড্রাসি আর অন্ধ্রা কম্বাইন্ড আছে। কত পিস পায়রা মোটামুটি সেলে থাকবে? সেলে মোটামুটি 10-12 পিসের মতো রাখবে। আচ্ছা, আর কিছু 2-4 পিস নিজের শখে থাকবে। বাহ, খুব সুন্দর। তো আমরা প্রথম যে পেয়ারটা আপনার হাতে দেখছি, এই পেয়ারটা এটা কি পায়রা আছে? এটা আমার আন্ধ্রা পেয়ার আছে একটা। এটা কি কোনো দাদার হাত ধরে কালেকশন করা? হ্যাঁ, এটা অনেক দূর থেকে কালেকশন করা, দু জায়গা থেকে কালেকশন করা। আচ্ছা, আমার অনেক শখ করে কালেকশন করেছি, কোনো পায়রাই ছাড়তে আমার ইচ্ছা করছে না, কিন্তু এমনই এক সমস্যা হয়েছে, এখন ছাড়তে হবে। আচ্ছা, এই পায়রা কি কখনো বাচ্চা কাচ্চা করে আকাশে ওড়ানো হয়েছে? হ্যাঁ, বাচ্চা করে আকাশে ওড়ানো হয়েছে। বাচ্চা ওড়ান কেমন স্টাইলটা? মোটামুটি এই ওয়েদারে, মানে এই গরমে যদি আমি মোটামুটি 11টা-12টার সময় ওড়াই, ওই মিনিমাম 3.5-4 ঘন্টা জিরো পরের বাচ্চা। আচ্ছা, মানে যেহেতু আপনি সপ্তাহে একদিন টাইম পান, ওই দিনই উড়িয়ে আনন্দ নেন। বাহ, খুব সুন্দর। তো কোনটা নর কোনটা মাদি আছে এখানে? এটা নর, এটা মাদি। আচ্ছা, ডানাতে নর আছে, বাহাতে মাদি। তো প্রাইস কি আমাদের ভিডিও মেনশন করা যেতে পারে? হ্যাঁ, কেন না। আচ্ছা, তাহলে এই যদি কোনো ভাই এই পেয়ারটা নেন, তাহলে কি কিরকম কি পড়বে? এটা আমি 4.5 দেবো। 4.5 টাকা পেয়ার। বাড়িতে আসলে একটু কম বেশি হতে পারে কি? নিশ্চয়ই কম বেশি। আচ্ছা, তো একদম অন্ধ্রা পেয়ার, দাদার নিজের ঘরে জানা জিনিস, দাদার ঘরে ডিম বাচ্চা ওকে একদম গ্যারান্টেড দেখা জিনিস। তো বাঁহাতে আছে নর আর ডানাতে আছে মাদি। তো খুব সুন্দর লাগলো, দাদার কাছে একদম সকাল সকাল পৌঁছে গেলাম আজকে। তো চলুন প্রথমে ফিমেলটা আপনাদের একটু শখ করাই। একদম প্রথম একটা ফিমেল দেখছি, খুব সুন্দর একটা ফিমেল। এটা চোখ, ফেদারটা দেখি একটু। ফেদারটা আই গেস ক্যাচ করা আছে, ব্রিডিংয়ে আছে যেহেতু। একদম লম্বা ফেদার। টেলটা একটু দেখি, এলো টেল। পাঞ্জা দেখি, এলো পাঞ্জা। আসলে আমরা মেলটা দেখব। এটা হচ্ছে মেল পায়রার কোয়ালিটি। বাহ, ফেদার দেখি, এই হলো ফেদার। টেলটা দেখি, পাঞ্জা দেখি, খুব সুন্দর, একদম ডিপ পাঞ্জা। ভিডিওয় প্রাইস মেনশন করে দেওয়া হলো, আপনারা তারপর একটু কম বেশি করে নেবেন। আসুন আমরা ছেড়ে আপনাদের শখ করা। ভিডিও স্টার্টিং একটা পেয়ার দেখুন, অন্ধ্রা পেয়ার। দাদা কিভাবে পেয়েছেন, কোথা থেকে নিয়েছেন, এগুলো আপনার ওভার দ্য ফোনে কথা বলে নিতে পারবেন। দাদার নাম্বার স্ক্রিনে থাকবে। খুব সুন্দর একটা কোয়ালিটির মাদি সামনে, আর ব্যাকে হচ্ছে নর। প্রতিটা পায়রা প্রেমীর স্যাক্রিফাইস এর স্টোরি থাকবেই। দাদার দেখুন ছাদটা, এখানে একটা ব্যারিকেড করে দেওয়া আছে, যাতে পায়রার জন্য পুরো ফুল ছাদ সেট দেওয়া হয়েছে, কারণ ছাদটাকে বাঁচানোর জন্য। বাট পায়রার জন্য এইদিকে দেখুন একটা সেকশন ওপেন করে রাখা হয়েছে, অ্যান্ড সেই জলটা এখান থেকে পাইপ করে বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা করা হয়েছে। তো প্রতিটা পায়রা প্রেমীর স্যাক্রিফাইস তো থাকেই। আমরা প্রত্যেকেই কম বেশি কিছু না কিছু স্যাক্রিফাইস করি আমাদের শখের জন্য। আজকে বড় একদম সকাল সকাল চলে এসছে আমাকে হেল্প করার জন্য। পুরো নদীর পাড়ে আমরা দাঁড়িয়ে আছি, হালকা ফুরফুরে একটা হাওয়া চলছে। চলুন নেক্সট একটা পেয়ার আপনাদের শখ করাই, যেটা ফার্স্ট সেলে থাকবে। নেক্সট একটা সেট জিরিয়া ছাপকা কালদমের মধ্যে। বাঁহাতে হচ্ছে নর আর ডানাতে হচ্ছে মাদি। ডানাতে মাদিটা হচ্ছে কালো চোখের মধ্যে, আচ্ছা টাকি চোখ আছে। তো এই সেট পেয়ারটা দাদা 2200 টাকা দাম রাখছেন। তো আসুন আমরা প্রথমে মাদিটা শখ করি। এটা হলো ফিমেলটার চোখের কোয়ালিটি। ফেদার দেখি, এই হলো ফেদার, টেল, পাঞ্জা দেখি।
পাঞ্জা। এটা হলো মেলটা চোখের কোয়ালিটি। দাদা সমস্ত পায়রা কম বেশি ডানা দিয়েই রেখেছেন, কারণ দাদার লফটে পায়রা যেদিন ছুটি পান ওড়ান। ফেদার দেখি, দাদার মুখে আপনারা শুনলেন দাদার ওড়ানেরই শখ, সপ্তাহে ছুটির দিন একটু উড়িয়ে আনন্দ নেন। টেলটা দেখি, পাঞ্জা দেখি, বাহ একদম ডিপ পাঞ্জা। দাদা এই যে পেয়ারটা আপনি দেখালেন, মানে এটা কি ওড়ানো হয়েছে এই পায়রা দুটো? হ্যাঁ। আচ্ছা, এদের 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 ওড়ার স্টাইলটা কেমন? ওই একই, মানে গরম শীতের ব্যাপার নেই, ওড়ালে আর মনে হয় 4.5-5 ঘন্টা লাগে, নামার ব্যাপার নেই। এটা হাইটে ওড়ে নাকি না নিচ দিয়ে ওড়ে? খুব ছোট হবে না, খুব নিচেও থাকবে না, মানে দেখা যাবে। হ্যাঁ দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, বাহ। চলুন পেয়ারটা আমরা ছেড়ে দেখ। এই হলো মেল আর এই হলো ফিমেল। ব্যাপারটা হচ্ছে যে যে পায়রা রানিং ফ্লাইংয়ে থাকে না, তারা কিন্তু সেকশানে দিলে এরকমই করবে, কারণ ওরা কতক্ষণে আকাশে উঠবে সেই চিন্তা ভাবনা। এই হলো সামনে মেল আর পিছনে হচ্ছে ফিমেল। অ্যাকচুয়ালি এরা আকাশে যেতে চাইছে, তো আমরা ভিডিওর এন্ডিংয়ে যদি শখ করানো সম্ভব হয় আমরা পায়রা একটু ছেড়ে আপনাদের শখ করাবো। এই হলো পিছনে ফিমেল। এটা আমার 3 নম্বর পেয়ার। দুটো পেয়ার তো আগে দেখালাম। তো বেসিক্যালি এটা আমার খুব শখের পেয়ার, মানে ছাড়তে মন চাইছে না, কিন্তু কিছু করার নেই, যেহেতু পায়রার কাউন্ট বেড়ে গেছে, আমার এখন সময় দিতে পারছি না বলে আমাকে পায়রা ছাড়তে হচ্ছে। তো সেই জায়গায় ওই জন্য আমি এটাকেও আমি সেল দিচ্ছি, কিন্তু এদের বাচ্চা কাচ্চা সেরকম করা হয়নি। অনেক কাল আগে একটা বাচ্চা করেছি, সে বাচ্চা উঠছে এখন আমার কাছে। আচ্ছা, একটাই বাচ্চা উঠে হয়েছিল আমার। এই পেয়ারটা কিরম প্রাইস থাকবে? এটা আমি 2500 টাকা রাখবো, কম বেশি হয়ে যাবে। আচ্ছা, মানে মোদ্দা কথা যদি কোনো ভাই বাড়িতে আসে আপনি দিয়ে দেবেন, মানে নিরাশ হওয়ার জায়গা নেই। ঠিক আছে, তো আসুন বন্ধুরা আমরা বড়র হাতেই একটা পেয়ার শখ করি। খুব সুন্দর, কিন্তু অনেকে কাঁচ করা পায়রা বলে, অনেকে মুন্ডি সাদা পায়রা বলে। খুব সুন্দর একটা পেয়ার, বেশ ভালো লাগলো পেয়ারটা দেখে। কালার টোনটাও খুব সুন্দর। মেল তো আপনারা ভালো পেয়েই যান, বাট ফিমেল ভালো কোয়ালিটির সহজে আসে না হাতে। তো এই ফিমেলটাও আপনারা দেখুন, খুব সুন্দর একটা হেডশেপের মধ্যে, পিলাঙ্কা আইজের মধ্যে। তো যদি কোনো ভাইয়ের পছন্দ হয় স্ক্রিনে নাম্বার তো থাকবেই, আপনারা একটু প্লিজ তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন। আসুন আমরা পায়রাগুলো আপনাদের শখ কর। এটা হলো আপনাদের মাদিটা। আমি একদম আর্লি মর্নিং এসছি। একটু বলে রাখি, কালকে আমি একটা লফটে কাজ করলাম বেলা 10টার সময় ছাদে। তো আপনাদের আমি সবসময় বলি যে সত্যি এই গরমকালে খুবই কষ্টদায়ক ছাদে অতক্ষণ দাঁড়িয়ে থাকা। তো আজকে ওই জন্য দাদার লফটে একদম 6:30-র মধ্যে চলে এসেছি। তো সানলাইটটা এই জন্য একটু কম আছে, তবু আপনারা দেখুন প্লাঙ্কা ওয়াইজ খুব সুন্দর পট্টি। ফেদার টেলটা দেখি, এই হলো ফেদার টেলটা দেখি, টেল একদম খুব সুন্দর কম্প্যাক্ট পায়রাটা। এই হলো পাঞ্জা। এই হচ্ছে মেলটা। দাদা প্রাইস মেনশন করেই দিচ্ছেন, এটা খুব ভালো বিষয় একটা। আর আমি যখন লফট ভিজিট করি কিছুটা হলেও আমি রিলেট করতে পারি লফট ওনারকে। তো দাদার পায়রাবাজিটা শুধুমাত্র শখের জন্যই, এটা খুব ভালো করে আমি বুঝতে পারছি। ফেদার দেখি, এগুলো ফেদার, লাল আঁশের ফেদার। টেলটা দেখি, বাহ একদম সেট পেয়ার আমরা দেখছি। এগুলো পাঞ্জা। আসুন ছেড়ে আপনাদের শখ করাই। জোড়া পায়রা ওড়ে না আমি শুনেছি, আচ্ছা জোড়া নিয়ে দম করবে। মানে এই একটা পেয়ার দেখুন আপনারা, বেশ ভালো লাগলো। পিছনে হচ্ছে এই মাদি, এই যে এটা হচ্ছে মাদি, আর সামনে হচ্ছে নর। আর এই পায়রাগুলো এত চনমনে দেখছেন কারণ একটাই, যে এরা মানে জাস্ট বেরিয়ে আকাশে যেতে চাইছে। তো এই পায়রাগুলো যদি আপনারা আসেন তো আপনাদেরকে 4.5 ঘন্টা 5 ঘন্টা উড়ান দেখিয়ে এই গরমে দাদা আপনাদেরকে দিতে পারবেন, সে নিয়েও আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। এই দুটো কিন্তু অরিজিনাল জোড়া নয়, তো এটা আমার ঘরের মেন মাদি। এই মাদির জেনারেশন আমি করেছি, অনেক বন্ধুবান্ধবকেও দিয়েছি। মানে এর মাদির যে বাচ্চার রেজাল্ট, মানে যে কেউ দেখে আমাকে মানে বাচ্চা চায়, মুশকিল হচ্ছে এটাই। তো মেন মাদি এখন আমার সময়ের জন্য আমি মাদিকেও ছেড়ে দিতে হচ্ছে। এই মাদি ছাড়ার নয়ই আমার, এই এমন মাদি একদম জানা জিনিস, তাই তো পারে জানা দেওয়া। যে কোনো নর দেবেন
এই মাদির ব্লাডে বেরিয়ে যাবে বাচ্চা, মানে বাচ্চার রেজাল্ট থাকবেই, এটুকু আমার গ্যারান্টি। আর এই নটটা আমার ছিল, তো জোড়া করে দেখাচ্ছি, জোড়া নয়, যদি কেউ সিঙ্গেল চায় আমি সিঙ্গেলও ছেড়ে দেবো। এটা কিরম প্রাইস রাখা হচ্ছে এই পেয়ারটা? এইটা আমি দেবো 1200, আর এটা ওই 1000, বেশি হয়ে যাবে। ঠিক আছে। এটা হচ্ছে নর, তাই তো? হ্যাঁ, চটিয়াল নর। অনেকেই চটিয়াল পায়রা খুব পছন্দ করেন। ফেদারটা ক্যাচ করা আছে আই গেস। হ্যাঁ, আর টেলটা রয়েছে। একটু পাঞ্জা দেখি, এগুলো পাঞ্জা। আচ্ছা, এটা হচ্ছে দাদার প্রিয় জিনিস। দাদা বলছেন যে মানে নরের যেমন অনেক সময় হয় না যে কোনো মাদি দিলেই বাচ্চা উড়ান আসে, সেরকম হচ্ছে এই মাদিটা। এর সাথে দাদা নর ঘুরিয়ে বাচ্চা করেছেন, সে বাচ্চার মধ্যেও ভালো রেজাল্ট এসছে। তো এই মাদিটা দাদার খুব পছন্দের, দাদা ছেলে রাখছেন। যেহেতু উনি প্রথমেই বললেন যে উনি 8টা মতো রাখবেন, জাস্ট একটু ছুটির দিনে সময় কাটানোর জন্য, বাকি একটু উড়িয়ে মজা নেবেন। তো এই মাদিটাতে ছেড়েছেন। ফেরাটা দেখি, এদের উড়ান স্টাইলটা কেমন? উপর দিনে নিচে একদম ছোট হয়ে ডিপে ঢুকে যাবে, এটা একদম উঁচু দিয়ে যাবে, তাই তো? আচ্ছা, দেখা যাবে না এমন জায়গায় চলে যাবে। বাহ, আচ্ছা, খুব ভালো লাগলো দাদার কাছে এসে কাজ করতে এসেছি। দাদা মানে ভালো লাগলো দাদার লফটে এসে আজকে সকাল সকাল। তো খুব সুন্দর। পাঞ্জা দেখি একটু। আচ্ছা, বাহ, সরু সরু পাঞ্জা, পাঞ্জাও ডিপ, মানে একে উড়ানো হয়েছে। এখনো রানিং উঠছে। আচ্ছা আচ্ছা, বাহ। আমি উড়িয়ে দেখাবো, যদি সময় পান আপনি উড়িয়ে দেখাবো, এ পায়রায় উড়িয়ে দেখাবো। ঠিক আছে। এটা সিঙ্গেল মাদি দেখাচ্ছি এবার। এর ঠিকঠাক পছন্দসই আমি নড় পাইনি। এটা অনেক দূর থেকে আমার কালেকশন করা, মানে জোড়াজোড়ি করে কালেকশন, মানে অন্য এক বন্ধুও চলে গেছে, আমিও চলে গেছি, মানে কে কার আগে নেবে এরকম ব্যাপার। কিন্তু কিছু করার নেই আমার, যেটা বললাম। মাদিটা দেখুন, মাদিটা খুব সুন্দর মাদি। এখানে সানলাইট নেই বলে হয়তো ঠিক বুঝিয়ে ওঠা যাবে না, কিন্তু খুব সুন্দর। মানে একটা ঠোঁট, মানে ফিমেল পায়রার ঠোঁট, চোখের পট্টি, হেড নীল দমের মধ্যে খুব সুন্দর পায়রা। আর দাদা বলছিলেন খুব চঞ্চল পায়রা এই পায়রাটা, মানে দাদার জন্য পুরোটাই কাজ করে রেখেছেন। তো যারা সিঙ্গেল মাদি একটা ভালো সার্চ করছো, আমি বলবো এই মাদিটা আপনারা নিতে পারেন দাদার কাছে এসে দেখে। ফেদার তো ক্যাচ করা নিশ্চয়ই? হ্যাঁ, ফেদার ক্যাচ করা কিছু নেই। আচ্ছা, পাঞ্জা এত ছটফট করছে, আমি ফেদার না পেরে পরেও কেটেছি। ছাদ থেকে বারবার পড়ে যাচ্ছে আর কি, এরকম অল্প ফেদারে। এগুলো পাঞ্জা। এটা প্রাইস কি থাকবে? এটা 1000 টাকা দিয়ে দেবো। 1000 টাকা, তাই তো? এই হচ্ছে সাদা মাদিটা, এটা সাদা মাদি। আর এদিকে হচ্ছে জিরিয়া মুন্ডসাদা লাইনের একটা মাদি, আর এদিকে চটিয়াল একটা নন। একটা মাদি দেখাচ্ছি, এটাও আমার একটা শখের মাদি, কিছু করার নেই। এর সঙ্গে যে নর ছিল, সে নর মানে রাত বসে বেরিয়ে গেছে, আর রিটার্ন হয়নি। তো মাদির আর নর আমি পাইনি, তো এর বাচ্চাও করেছি। এর বাচ্চারও মারাত্মক রেজাল্ট, টুকোর রেজাল্ট। এটা কি অন্ধ্রা পায়রা? না, এটা কলকাতার পায়রা। আচ্ছা, কলকাতাতেই কালেকশন করা। আচ্ছা, বাহ। তো খুব সুন্দর একটা ফিমেল পায়রা, দেখুন কত সুন্দর শেপ। আমরা একটু ফেস বিউটিটা দেখবো। পায়রা খুব সুন্দর, কিন্তু খুব চঞ্চল পায়রা। দাদার ঘরের প্রতিটা পায়রা না খুব বডি হেলথগুলো খুব সুন্দর। এই হচ্ছে ফিমেলটা, খুব সুন্দর ফিমেল, দারুণ লাগলো। এটা প্রাইস কম থাকছে? ওই 1200। ফেদারটা দেখি, এই হচ্ছে ফেদার। বাবা, ধরাই যাচ্ছে না। হচ্ছে ফেদার। টেলটা দেখি, পাঞ্জা দেখি। এটা সিঙ্গেল আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে মাদিটা, দাঁড়িয়েছে চুপ করে। তো এরা এখন খাঁচায় কখনো থাকে না, তো খুব সুন্দর একটা মাদি। দাদা 1200 টাকা প্রাইস রাখলেন, একটু 19-20 হয়ে যাবে যদি কোনো ভাই নেন। এই পায়রাটাও শেষ আমি দেখাচ্ছি, এটাও আমি সেলে রাখছি বাধ্য হয়ে। তো এটার প্রাইস একটু বেশি রাখছি, তো যদি কোনো ভাই নিতে চায় তো নিতে পারে কন্ট্যাক্ট করে। সানডে করেই কন্ট্যাক্ট করতে হবে, আমার তো অন্যদিন সময় হয় না, রবিবার করেই সময় করে। দেখুন, এই পায়রাটা আমি 2000 টাকা প্রাইস রাখছি, যদি কোনো ভাইয়ের পছন্দ হয় নিতে পারে। সত্যি কথা বলতে বড় ভাইয়ের হাতে 15 মিনিট পায়রাটা দিয়ে রেখেছিলাম, শুধু হাত বুলিয়ে যাচ্ছে। আর এই পায়রাটা দাদার লফটে দেখে আমার খুব মন মুগ্ধ হয়ে গেল। জেনারেলি আমাদের লফটে ব্ল্যাক পায়রা নেই এই মুহূর্তে, কারণ একটা জেনারেশন বাড়ালে তো হয় না, সেটাকে কন্টিনিউ করতে হবে, মেনটেনটা করতে হবে। তো না হলে এই পায়রা সত্যি আমরা
নেওয়া, মানে আমাদের মন থেকে আওয়াজ আসছে যে নিয়ে যাই এরকম আর কি। বাট কোনো ব্যাপার না, যদি কোনো ভাই ভালো পায়রা পান নিশ্চয়ই নাম করবেন। আর দাদার খুব শখের জিনিস দাদা দিচ্ছেন, 2-8 টাকা প্রাইস রাখছেন। উনি সব পায়রাই প্রাইস মেনশন করলেন, কম বেশি তো হয়ে যাবে বলেইছেন। তো লাস্ট এই একটা নর পায়রা, এটা দিয়ে আমরা এন্ড করছি। আসুন একটু পায়রাটা আমরা ফেসবুকে শখ করি। বাহ, টেলটা দেখে পায়রাটার এত সুন্দর ব্যালেন্স। টেল পাঞ্জা দেখি, পাঞ্জাও ডিপ, জামুনি পায়রা, একটু ফেসবুকে দেখি। খুব সুন্দর। আসুন আমরা ছেড়ে দেখি। এই হচ্ছে নটা, দেখুন জাস্ট স্ট্যান্ডিংটা আপনাদের চেষ্টা করছি দেখানো, কিন্তু পায়রার মধ্যে প্রচুর চমক রয়েছে, তাই এক জায়গায় দাঁড়াচ্ছে না। তো বন্ধুরা, খুব সুন্দর একটা ভিডিও আমরা সকাল সকাল করলাম আজকে দাদার লফটে এসে। আপনারা সবাই কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে রয়েছে। এখানেই এন্ড করছি, আর লম্বা করছি না। দেখা হবে, কথা হবে আবার নতুন কোনো লফটে, নতুন কোনো পায়রা প্রেমীর সাথে।